আজ বানাচ্ছি সুজি আর টক দই দিয়ে ধোকলা। তো তার জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কাপের একটু কম সুজি, দিয়ে দিলাম একটু হলুদ, একটু নুন আর দিলাম টক দই, পুরোটাই দিয়ে দিলাম। আর ওই কাপের মাপেই 1 কাপ জল দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঘন্টাখানেক মতন এটা রেস্টে রেখে দেবো। এবার একটু চিনিও দিয়ে দিলাম, চিনিটা দিয়ে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম। এবার এর মধ্যে একটা থালাতে একটু অয়েল ব্রাশ করে নিলাম, যে থালাটার মধ্যে আমি গোটা ব্যাটারটা ঢালবো। আচ্ছা, এর মধ্যে এবার আমি 1 প্যাকেট একটু কম ইনো মিশিয়ে নিলাম। ইনোটা দিয়ে মিশিয়ে রাখবো না, এই একদম যখন আমি রেডি করব এটা তখনই ইনোটা দেব। তো ইনোটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম, নিয়ে থালার মধ্যে এটা ঢেলে দিলাম, একটু ঝাঁকিয়ে নিলাম। এবার আমি আমার ইন্ডাকশানটা অন করে দিলাম, দিয়ে একটা ডেচকিতে একটু গরম জল বসিয়ে দিলাম, দিয়ে পাত্রটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিলাম, মিনিট 15 হবে। একটা ছুরির ডগ দিয়ে দেখে নেব যে হয়ে গেছে কিনা। ততক্ষণে আমি তরকাটা করে নিই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে কারি পাতা সর্ষে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার ওর মধ্যে একটু জল ঢেলে দিলাম। এটা বানাবো একটা শিরা ওর ওপর ছড়ানোর জন্যে। তো এবার দিলাম 2 কাঁচা লঙ্কা, একটু চিনি, একটু নুন, এই দিয়ে একটু সামান্য ফুটতে দেব। দেখো এদিকে আমার এটাও হয়ে গেছে। এটাকে এবার আমি একটু উল্টে নিলাম থালার মধ্যে। খুব সফট হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে চৌকো চৌকো পিস করে কেটে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখেছো কতটা সফট হয়েছে, খুব সুন্দর জালিদার হয়েছে। আর কি বলবো বন্ধুরা, খেতেও হয়েছে অসাধারণ, ভীষণ ভালো খেতে হয়েছে। তো এবার যে শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। সন্ধ্যের সময় এবার এটা সবাইকে খেতে দেব। দেখো কেমন হয়েছে।